একবার মায়ের নিবেদন শোনো কি নিবেদন নিমাইরে তোর কাছে আমি আর কিছু চাই না সন্ন্যাসী না হয় রে ওরে নিমা তুমি বৈরাগী না রে সন্ন্যাসী না হয় রে নিমা ও নিমাই রে বৈরাগী না মায়ের প্রাণ বলে ছেলেকে হারিয়ে মায়ের প্রাণ আজ যায় বেঁধে নিয়ে নিমাইকে বলছেন নিমা তুই শ্রীবার সঙ্গে যাচ্ছিস যা তবে এই নিবেদনটা না সন্ন্যাসী না হলো রে অনিমা অনিমা তুমি বৈরাগী না ভাই রে সন্ন্যাসী না হইয়া রে নিমাই রে তুমি বৈরাগী না কৃষ্ণ নামে শোনায় রে মনে বসে তোমার দুটির মায়ের কৃষ্ণ নাম শোনাইয়া রে কৃষ্ণ নাম শোনাইয়া আমি যেতে দিব না ওরে নিমাই করে আমি যেতে দেব না বলি নিমাই করে যেতে দিব না নিমাই করে আমি যেতে দিব না অঙ্গন মাঝে বলিনি মাই তোরে যেতে দিব না ওই শ্রীবাস অঙ্গন মাঝে
মাইরে তুই যদি হরি কথা কৃষ্ণ কথা বলতে চাস তাহলে মায়ের আঙ্গিনার মধ্যে কর। কিন্তু এদিকে নরহরি যখনই নয়নে জল ছেড়ে দিয়ে সচ্চি মায়ের চরণে কানে হৃদয় কমলে জড়িয়ে ধরে বসে আছে, আর মা নীরবে থাকতে পারলেন না, আর মা স্থির থাকতে পারলেন না। নরহরির আবেদনে আকুলতায় গৌরহরিকে সাজিয়ে দিতে বাধ্য হল। গৌরহরি আমার প্রভাত সময়ে যখন শিবাস সঙ্গনের দিকে যাত্রা করবে তখন বদনে বলে গাইছে, লোরে কিশোরীর প্রেম নিতাই ডাকে লোরে কিশোরীর কি বলো রে কিশোরীর প্রেম ডাকে কলসে কলসে মিলায় ওই শক্তিপুর গুড় নাই দবাই সাজা ওই শক্তিপুর গুড় নাই দবাই সাজা নাম করতে করতে যখনই গৃহ থেকে বাইর হলেন ভাবের মূর্তি আমার গৌরহরি, ভাবের মূর্তি আমার গৌরহরি কখনো কখনো কৃষ্ণ ভাবে বিভোর হয়, কখনো কখনো আমার গৌর ভাবে বিভোর হয়, কখনো রাধা ভাবে বিভোর হয়ে, কখনো আবার ভক্ত ভাবে ভক্তির মাঝে বিভোর হয়ে ভক্তির চরণ তলে রটিয়ে পড়ে। এই হলো গৌর হরির দ্বারা, এ যে বড় মধুর দ্বারা, এ যে আমার সোনার গো সোনার গৌর। শ্রীবাস সঙ্গে যাত্রা করতে করতে ওইদিকে দেখছে নদী আর ছোট ছোট বালকগণ তারা গজলু নিয়ে তারা মাঠে যাচ্ছে। সেই লীলা দর্শন করে গৌর হরির মনে পড়ে গেল, ওরে আমি ওই দিন রাকাল ছিলাম, আমি একদিন রাকাল ছিলাম, বলি আমি ওই দিন রাকাল ছিলাম, আমি বাঁশি বাজাইতাম, আমি ওই দিন রাকাল ছিলাম, বাঁশি বাজাইতাম, আমি দেবী ছড়াইতাম।
মনে পড়ে গেল সেই ব্রজের কথা, যেই ব্রজলীলায় শ্রীরাম সুদামে দাম বসুরাম সকলের আকার করে শক্তি নিয়ে যিনি গুষ্ঠ গোচার যেতে, সেই গুষ্ঠের ভাবটা আজ মনে জাগরিত হয়ে গেল। এবার সেই ভাবটা বুঝতে পেরে লীলার এক প্রান্ত থেকে দাঁড়িয়ে মহাজন বলছে, সচিরানন্দান দুলালিয়া, দেখো দেখো ব্রজের ভাবি বিভুর আনা, সেই ব্রজলীলার কথা মনে পড়ে গেল, মনে পড়ে মনে লীলার এক প্রান্ত থেকে দাঁড়িয়ে মহাজন ভাব দিয়ে গেছে, সচিরানন্দন গোরা সদবয়ানে, সচিরানন্দন গোরা সদবয়ানে, ডবলি সে বলি বলি লাগে গনে গনে, ডাকে আয় গো বলি আয় সে বলি, আয় গো বলি আয় গো বলি আয় সে বলি, ডাকে গো বনবলি আয় সে বলি, আয় গো বলি ডাকে আয় গো বলি আয় সে বলি, আয় গো বলি ডাকে গৌর বনমালী, গৌর হরি যখন ব্রজের ভাবে বিভোর হয়ে, ব্রজের ভাবে বিভোর হয়ে আজ আমার গৌর হরি তিনি শ্যামলী ধবলি উচ্চস্বরে ডাক দিচ্ছেন, হরি শ্যামলী আরে ও ধবলি, কইরে পিয়ালি সঙ্গলি ছুটে আয়, আজ তাদেরই নিয়ে আমি দুষ্ট গোচার হয়ে যাব। গৌর হরির এই ভাবের গতিটা কে বুঝতে পারল না? একজন বুঝতে পারল, যিনি এই কলিকালে নিত্যানন্দ প্রভু হয়ে এসেছে। তাই মহাজন বললেন, কেউ বুঝুক বা না বুঝুক, ভগবানে যারা পার্শ্বদ হিসেবে এই শ্রীরামে নবদ্বীপে জন্ম নিয়েছে, তারা এক একজন গৌর হরির ভাবটা বুঝতে পারে। অমায়েরা, এই শ্রীমন নিত্যানন্দ প্রভু যার পিতার নাম, যার মায়ের নাম ছিল পদ্মা দেবী, এই পদ্মা দেবীর গর্ভসিন্ধু আলো করে আমার শ্রীমন নিত্যানন্দ প্রভু হারাই পণ্ডিতের, যার পিতার নাম ছিল হারাই পণ্ডিত, পদ্মা দেবীর গর্ভসিন্ধুতে অবতীর্ণ হলেন শ্রীমন নিত্যানন্দ প্রভু। গৌর হরির এই ভাবে বুঝে শ্রীমন নিত্যানন্দ প্রভু আর তিনি থাকতে পারলেন না। তাই লীলার এক প্রান্ত থেকে দাঁড়িয়ে মহাজন বলছেন, গো এই গতিটা কে বুঝতে পারলো?
न श्रीमान नित्यानंद प्रभु कि बाबूजी आवे रोती नित्यानंदरा कि बाबूजी आवे सिंगर शब्दकारी बदन बाजा सिंगर हरे बदन बदन